চিনতে পেরেছ সেই ধৃতাত্মা জগৎ স্বরূপকে? স্থিতধী হতে পেরেছ তাঁতে? কই না তো। প্রণয় হয়েছে সেই প্রজ্ঞা প্রেক্ষার সঙ্গে? সঙ্গ করেছ সেই সর্বগ শুভঙ্করের? না তো। দেখেছ তাঁর প্রেম সর্বসতাকে? অবগাহন করেছ সেই করুণা সিন্ধু নীরে? প্রেমের প্রমাণ পেয়েছে, কিন্তু প্রকৃষ্ট মান ধরতে পারিনি এখনো। প্রেম প্রার্থ হয়েছে, কিন্তু পরিমাণ করতে পারেনি সে পয়োধীর। মনের সঙ্গে জেরা চালাচ্ছে, আভাস পেয়েছে, এবার ভাষাভাষী আলতো আলগোছ থেকে পাকাপাকি করে ধরা। কিন্তু ওই গ্রন্থের ত্রহস্পর্শ, সন্দেহ, অবিশ্বাস আর সংকোচ। এখন অতটা না না নেই, এখন না হ্যাঁ হ্যাঁ না, শুধু কিন্তু আর কিন্তু। প্রেমের অবতার ভগবান যিশু। প্রেম চিনবে ওই যিশু ভক্তরা, ধারা চিনতে পারবে তার ধারা পতনের। ভাবলে জ্ঞানবাবুকে দিয়ে একবার পরখ করানো যাবে। তখন কুষ্টিয়াতে থাকেন জ্ঞানচন্দ্র বিশ্বাস, নাম করা খ্রিস্টান পাদ্রী। ভক্তি বুদ্ধিমান, সরল প্রাণ, ভগবৎ সাধক। জ্ঞানবাবুর সঙ্গে ভাবও আছে বেশ। ভাবলে তবে জ্ঞানবাবুকেই বলি কথাটা। মেকির বাজার বলে আমি ফিরে যাব কেন? আমি হিরেই চাই, কাঁচ কেটে তার ধার দেখে নেব। নিজে কিছু জেল্লা দেখেছি, এবার জহুরি ডেকে তার জাত নির্ণয় করাবো। জ্ঞানবাবু বললেন, তাকে দেখে আমি যা বলবো তা আপনার বিশ্বাস হবে তো? হবে। আগে কথা দিতে হলো জ্ঞানবাবুকে। ঠাকুর সেদিন গোকুলবাবুর বাড়িতে। সাঙ্গপাঙ্গ নিয়ে জ্ঞানবাবু গিয়ে হাজির হলেন সেখানে। যিশু ভক্তর আগমন হয়েছে শুনে আনন্দে লাফিয়ে উঠলেন ঠাকুর। প্রাণের বার্তাবহ ক্ষমাময় প্রভু যিশু, লোকত্রাতা করুণাকর যিশু, হিংসাবলোপী প্রেম সাত্বিক খ্রিস্ট। তুমি তাঁরই ভক্ত, তাঁর মর্মগ্রাহী, তাঁর পদচিহ্নের ধূলিকণা তুলে মেখেছ বক্ষে শিরে। এসো এসো, বক্ষে ধারণ করি তোমাকে, চুম্বনের চুম্বক দিয়ে তুলে নিই তোমার ওই ঈশ্বর প্রণামকে। জ্ঞানবাবুকে আলিঙ্গন করলেন ঠাকুর। খ্রিস্ট ভক্তকে সম্মান দিলেন সেই সমজ্ঞানাধীশ খ্রিস্টকে। ও খ্রিস্ট যা, খ্রিস্ট তাই, সব এক। সেই এক জগদীশ্বরেরই মর্তাবতরণ। যত নিম্নে ততই অসমান, যত ঊর্ধ্বে ততই সমান। প্রতাপ মজুমদার গিয়েছেন দেবেন ঠাকুরের বাড়িতে। ঘরে ঢুকেই তো অবাক। যিনি ছিলেন খ্রিস্টানদের বিরোধী, তাঁরই টেবিলে বাইবেল। জিজ্ঞেস করলেন, এ আবার কি হঠাৎ ভুল বদল? আগে ছিলাম ভূচর। মহর্ষি বললেন, এখন হয়েছি খেচর। এখন একটু আকাশ সাধনা করছি। যে ভূমিচর সে দেখে এ জমি ওর, ও জমি তার। দেখে আল দিয়ে সব আলাদা করে বাঁধা। কিন্তু যে ভূমির ঊর্ধ্বে সে দেখে সব জমি এক, আর আল চোখে পড়ে না। সে ভাবে সব একজনের। গণ্ডির ভাবনা ভেবে সে গণ্ডগোলে পড়ে না। এক ছাড়া দুই নেই, যত আকারে দেখো সব একাকার। রসুনে যত কোয়াই থাক, শেষের দিকে সব এক। যেমন রসুন চৌকির বাজনা, একজন শুধু পোঁ ধরে থাকে, আর একজন হয়তো বোল তোলে, রাধা আমার মান করেছে। বোলের উপরে হলো ওই পোঁ,
বল যাই হোক, পো ঠিকই আছে। এই পো হলো ঈশ্বরাভাস। সম্প্রদায়টাকে বলা যায় বোল। আসলে হরিবোল ছাড়া বোল নেই। খোল যে মাটিরই তৈরি হোক, হরিকীর্তন করাই তার কাজ। যেমন একটা পুকুরের 4টে ঘাট, জল নিতে এসেছে 4 রকমের লোক। ও কি নিচ্ছ? কেউ বললে জল, কেউ বললে পানি, কেউ বললে ওয়াটার, আবার আর একদল বললে অ্যাকোয়া। সবাই গ্রহণ করছে কিন্তু ওই একই বস্তু, ওই জল। শুকনো পুকুর হলে চলবে না, চাই ওই জলোচ্ছল শরীর, ওই জল ও জীবন্ত ঈশ্বরকে। ঠাকুরের কাছে সেই সমন্বয়ের কথা, যেমন বাচনে তেমন আচরণে। শ্রীকৃষ্ণ বলেছিলেন, আচার্য হোহাম, আমি আচরণ করে দেখাই। তিনি হলেন লোকগুরু, তিনি করেন তাই লোকে করে। জ্ঞানবাবু ফিরে গিয়ে রায় দিলেন, বললেন, এই চোখে যা দেখলাম তাতে খাদ পেলাম না খুঁজে। ঠকবেন না, এই বলতে পারি। জ্ঞানবাবু একদিন ডাকলেন, চলুন আমাদের গির্জায় যেতে হবে। গির্জায় যেতে হবে? তা বেশ, খুব আনন্দের কথা। শহরের সদর রাস্তায় ধারেই গির্জা। রবিবারে সমবেত প্রার্থনা হয় সেখানে। জ্ঞানবাবুই পরিচালনা করেন। ঠাকুর গিয়ে উঠলেন এক রবিবার। গির্জার মধ্যে ঢুকতেই ভাবান্তর হলো ঠাকুরের। স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন ক্ষণকাল। কোথায় তাকিয়ে কি দেখছেন কে জানে। হঠাৎ প্রভু যিশু, প্রভু যিশু বলে গড়াগড়ি দিতে লাগলেন মেঝেই। সবাই বিস্মিত, আর শুধু বিস্মিত নয়, চমৎকৃত হয়েছেন জ্ঞানবাবু। এ ভক্তির এক কণাও যদি মিলত। এ শুধু সর্বসহিষ্ণুতা নয়, এ হলো সর্বৈক্যের অনুভূতি, সার্বভৌমের সর্বসংশক্তি। গড়াগড়ি আর থামতে চায় না। এ হলো যিশু উপাসনার গৃহ। এ গৃহে এলেই মনে পড়ে যিশুর কাছে যাওয়ার কথা। সমাসীন করে দেয় সেই নরোত্তমের নৈকট্যে। এ গৃহের ধূলিকণাতেও তাঁর নাম লেখা। পাল্টা দিয়ে জ্ঞানবাবু এলেন একদিন সদল বলে, সেও রবিবার, 12ই ফেব্রুয়ারি 1917 সাল। গোকুলবাবুর বাড়িতে কীর্তন হলো সেদিন সমারোহে। জ্ঞানবাবু কীর্তন করলেন ঠাকুরের সঙ্গে, নাচলেন বাহু তুলে। কীর্তনানন্দে সমাধিস্থ হলেন ঠাকুর। প্রেম প্রেম প্রেম, সমাধিতেও সেই যিশু ভাব, ভাব বাক্যেও সেই অহেতুক প্রেম নিঃসন্দন। পাপাক্ত ধরনের পাংশু প্রক্ষালন। বাণী চলল, সব দুঃখ দৈন্য কষ্ট যা কিছু আছে সব মুছে যাক, সব রক্তস্রাব বন্ধ হোক, বলুক প্রেম প্রেম। সমাধিতে হাসতে লাগলেন ঠাকুর। প্রেমের কথা বলতে গিয়ে প্রেমোচ্ছল হলেন, খলখল করে হেসে উঠলেন। এসো, ওই প্রেমের বন্যায় ভাসিয়ে দাও একবার জগৎখানাকে। প্রেমোন্মত্ত নিতাই স্বভাব হও, মাতাও আর সবাইকে। পারবে না? অশক্ত বোধ করছো নিজেকে? বাণী হলো, আকাশে একটি তারা ওঠে, তারপর আর একটা, আর একটা, এরূপে অনন্ত। তুই একাই, তারপর অনন্ত অনন্ত আসবে। চাঁদে কলঙ্ক থাকলেও সে উজ্জ্বল, পাপ থাকলেও পরমাত্মার জ্যোতিতে উজ্জ্বল। কেবল করে যাও, তা সে যা হোক না। নিস্তব্ধ রইলেন কিছুক্ষণ, তারপর আবার বাংময় হলেন। হ্যাঁ হ্যাঁ, শক্ত বিশ্বাস চাই রে, শক্ত বিশ্বাস চাই, নইলে কি হয়? আপনাকে আপনি বিশ্বাস করতে না পারলে কি হয়? তোর ঘরে অবিশ্বাস, আরও কি বিশ্বাস চাইবি? দেখ, সোনার মধ্যে যতক্ষণ আবর্জনা ততক্ষণ গলাতে হয়। নাইট্রিক অ্যাসিড ভিন্ন হয় না,
মুখে বলে শুদ্ধ আত্মা, অথচ অন্তরে গরল। স্বার্থের গন্ধ থাকলে প্রেম হয় না। যত কুটিলতা সব প্রকাশ করে ফেলে দে। সরল অন্তর না হলে শত সহস্রবার হরিনাম করলেও কিছু হয় না। স্বভাব হওয়া চাই। সরল না হলে অপবিত্রতার ঢেকুর উঠবে। সরলতা থেকেই বিশ্বাস। বিশ্বাস হলো ঊর্ধ্ব গতির সিঁড়ি। যে সিঁড়িকেই স্বীকার করলো না, সে আবার উপরে উঠবে কেমন করে? অনেক কথা কইলেন ঠাকুর, সমাধি অবস্থার সম্যক জ্ঞানের কথা। ধীরে ধীরে যখন বাহ্য ফিরে আসতে লাগলো, তখন চোখ খুলে কিশোরী মোহনের দিকে তাকালেন। কিশোরীর কাছেই বসে জ্ঞানবাবু বললেন, দেখো, যিশু অকলঙ্ক চরিত্র। তোমরা যিশুর পুজো করবে না ভাই? মানে পুজো করো যিশুকে, আর পুজো করো তাঁর পরবর্তী নিষ্কলুষ আত্মাদের, ভবকল্মষনাশী প্রেমের ঠাকুরদের। সেই প্রেমময়ের কাছে গিয়ে প্রেম শিক্ষা করো। উপনয়ন হোক আবার সেই প্রীতি পাড়াবাড়ির উপকূলে। ভালো ময়ের কাছে গিয়ে ভালো হোক যত অভালো সংস্কার। বললেন, আমি স্বর্গ চাইনি, নরকও আমার পক্ষে ভালো, তোরা যদি ভালো হোস। পরখ নিরখ ঢের হলো, এবার যাওয়া যাক কাছে। উপনীত হয়ে প্রশ্ন করি এবার নিজেই। শেষ প্রশ্ন করে পরিশেষও করে ফেলা যাক আধান দ্বিধার। মহারাজা ঠাকুর বসে আছেন প্রফুল্লবাবুর বাড়িতে। নির্জনে পেয়ে প্রশ্ন করল আবার সতীশ জোয়ারদার, ঠাকুর, আপনাকে অনেকে মহাপুরুষ বলছে, অনেকে বলছে অবতার, কিন্তু আমি ওসব কিছু বুঝিনি, আর বিশ্বাসও নেই ওসব পেটেন্ট বিজ্ঞাপনে। আমি যতটুকু পাই তাই স্বীকার করি। পরের মুখে ঝাল খেতে চাই না, খেয়ে দেখতে চাই নিজে। তোমরা যাই বলো না কেন, আমি ওসব মানিনি। আমি কষে নিতে চাই আমার মনীষার কোষ্ঠী পাথরে। নজরে ফেলে নজরবন্দি করব আগে তাকে, দেখবো আর বিচার করব। সে বিচারে যদি উত্তীর্ণ হতে পারে, তখন বন্দী হব তার পদার্চনার মন্দিরে। সংসারে ভক্ত আছে দু রকমের। এক রকম হলো আগে বিশ্বাস পরে ভক্তি, আর এক হলো আগে ভক্তি পরেও ভক্তি। প্রথম ভক্তের মুখে আছে ঢাকনি দেওয়া। ঢাকনি খুলে ধরলে তখন ভক্তির ফোয়ারা ছুটল দুর্বার গতিতে। আর দ্বিতীয়জন হলো মুক্তদ্বার। দরজা খুলেই বসে আছে, সামনে দিয়ে গেলেই ধরবে। যেমন রাধিকা, যেমন প্রহ্লাদ। শ্রীরাধা আজন্ম কৃষ্ণগতা, কৃষ্ণানুরক্তি তার প্রাণ। প্রহ্লাদেরও তাই। এরা বলে বিশ্বাস করলেই বিশ্বাস, অবিশ্বাস করলে কিছুই নয়। যাকে যা বলে মানছো তা তো তোমার বিশ্বাসের উপর দাঁড়িয়েই। বিশ্বাস ছাড়া তোমার অস্তিত্ব কোথায়? এই হলো রাগানুগা ভক্তি, এই হলো সহজা ভক্তি। কুসুমের গন্ধদান প্রবৃত্তি যেমন সহজ, নদীর কাছে যেমন সাগরাভিগমন। সাক্ষাৎ প্রশ্ন করছে সতীশ জোয়ারদার, মনে বুদ্ধির অহংকার থাকলে যা হয়। নইলে এমন বেয়ারা কথা ঠাকুরের সামনে মুখ দিয়ে বেরুতো না। সে কথা ভেবে দেখেছে নিজেও, কিন্তু ওই গো রয়েছে। আমার মতো লোক এত সহজে মাথা নোয়াবে? আমি তো জিত জিজ্ঞাসা হতে চাইনি, আমার হলো উত্তর যোগ। আমি উত্তর চাই, আমার মনের প্রশ্নের মীমাংসা চাই। উত্তরে তৃপ্ত হলে তখন আমার যোগারম্ভ। নিবৃত্তি সাধনায় নয়, পরিতৃপ্তি প্রচেষ্টা, অহমিকার অনুচর্যা। বললে, দেখুন, অনেক ঘুরেছি, অনেক সঙ্গ করেছি, সাধন ভজনও করেছি সাধ্যমতো, কিন্তু শান্তির সন্ধান পাইনি এখনো। নিরালায় বসে অনেক কেঁদেছি, কিন্তু নিরঞ্জনের সাক্ষাৎ হলো না। দীক্ষাও নিয়েছি, কিন্তু জীবনে দক্ষতা এলো কই? যে তমসা সেই তমসাই। এবার একটু খাতির করার ভাব দেখলে। বললে, আপনার মধ্যে প্রেম খুঁজে পেয়েছি, বুঝেছি আপনি অন্তরজ্ঞ।
অন্তরে যিনি গমন করেন তিনি অন্তরঙ্গ, আর যিনি অন্তরঙ্গ তিনি অন্তরজ্ঞ। যে হেসেলে ঢুকেছে সেই হাঁড়ির খবর বলতে পারে। ঠাকুরের প্রেমে অস্পৃষ্ট হয়েছে ঠিকই, বিদ্ধ হয়েছে তার বেদী দৃষ্টিতে। ভরসার অঙ্কুর বেরিয়েছে তাই হতাশার মৃত্তিকায়। শুধু বাগড়া দেয় ওই বেয়ারা অহম। বললে ওই তমসার অবসান চাই, ওইটুকু যদি পাই তবেই আমি প্রার্থী, নইলে আর কিছুই চাইনি আমি। আকাঙ্ক্ষার দিক নির্ণয় করে ফেলে এখন সতীশ জোয়ারদার। সহিষ্ণু ঠাকুর সব শুনলেন। শান্ত স্মৃতির স্নৈগ্ধ ছড়িয়ে ধৈর্যময় কান দুটোই সব খেদোক্তি করলেন, সব প্রলাপ হজম করলেন। সতীশ জোয়ারদারের নাটাইয়ের সুতো শেষ হলে তখন কথা কইলেন ঠাকুর। বললেন, দাদা আমি তো বলেছি আমি অবতারই বা কি আর মহাপুরুষই বা কি। তবে 1321 সালের 29শে ভাদ্রের সেই বাণীটি কীর্তনান্তে সমাধি হয়েছে ঠাকুরের। ভাবাবস্থায় বললেন, অবতার কি রে ছাই? জানবি সেই অবতার যে দেখবি হৃদয়ে জেগে উঠল, হঠাৎ হৃদয়ে জেগে উঠে পাগল পাড়া করে তুলল। মনে মুখে এক হয়ে তাকে ডাকলেই তিনি সাড়া দেন, উৎকণ্ঠার প্রদীপ শিখায় ধরা দেন এসে পতঙ্গের মতো। সমাধিতে বললেন, পরে আরও একদিন, সে 30শে বৈশাখ 1325 সাল। দেশটা ছাড়ে খাড়ে গেল অবতার রোগে। বলো সব বিশ্ব অবতার, আর তুই তার দাস। আর নয় বল, তুই সেই আর সব তোর, আর সবটাই তুই। জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে, হয়ে যেতে হবে। হয় তুই ভগবানের দাস, নয় নিজেই ভগবান। এর আর মধ্যাবস্থা নেই, মধ্যপন্থা নেই। স্রষ্টা এক আর সব সৃষ্ট। তবে চিনবে কেমন করে? হ্যাঁ, চিনবে তার শোকোপহারী কৃপা কটাক্ষ দেখে, তার কুশল পটল পল্লবী বাক প্রবৃত্তি দেখে। জানবে তার অলোক সুলভ প্রেম ও নিবহের পরশ পেয়ে। আর কি তিনি? তিনি হলেন চৈতন্য রসমূর্তি। তিনি পূর্ণতম, তিনি শুদ্ধ, নিত্যমুক্ত, মায়াধীশ। তিনি নাম ও চিন্তামণি। গুণাতীত হয়েও গুণমণ্ডিত হয়েছেন তিনি। নইলে সেই অখিল লোক ও সাক্ষী হিরণ্যগর্ভকে বুঝবে কেমন করে? চর্মচক্ষু দিয়ে মর্মোপলব্ধি করবে কেমন করে সেই অচিন্ত পুরুষের? তিনি হলেন পরম পূরণ স্বভাব, পরম পুরুষ। তিনি বিশ্বম্ভর, বিশ্বভুবনের ভরণকারী। তিনি হলেন বৈশিষ্ট্যপালী ব্যষ্টি রক্ষক, সমষ্টির বৃদ্ধি ধর্তা, সর্বপুরয়মান শত সংবর্ধনী সমন্বয়ী। তিনি কি কোনো জাতিগোষ্ঠীর? তিনি সকলের। তিনি লোকাচার্য। তিনি এক যুগের নন, তিনি যুগ যুগান্তরের। তিনি ধর্মের প্রতীক, প্রতিষ্ঠাতা আর পরিপালক। তিনি পুরুষোত্তম, মানব জীবনের শ্রেষ্ঠ প্রয়োজন। তিনি অনন্ত সমুদ্র আর তুমি বুদ্বুদ। সমুদ্রের সঙ্গে একটি বুদ্বুদের কথা হচ্ছে। সতীশচন্দ্র মনের অনেক কথা উদ্গীরণ করেছে, জিজ্ঞাসু হয়ে জিত সন্দেহ হবার জন্যে। এক বাটি জলই যার কাছে অথৈ সাগর, তার সামনে সত্যিকারের মহাসাগর। সীমা নেই, তাই দেখতে পারছে না চোখে। একটু চুপ করে থেকে হাসতে লাগলেন ঠাকুর। সেই ধীর গম্ভীর স্মৃতি। তবে কথার জের টেনে দৃষ্টি নিবদ্ধ করলেন জোয়ারদারের চোখের উপর। তবে আপনি যা চাইছেন তা হবে। হবে? হবে বই কি হবে, আর আমার মনে হয় তা এখনই হতে পারে। পেতেই যদি হয় তো এই মুহূর্তে চাই। প্রতিজ্ঞার দৃঢ়তায় তোমার পথের কড়ি। ঈশ্বরকে ডাকো, ডাকলে তাকে পাবেই।
আমরা বলি এ জন্মে না পাও পর জন্মে পাবে, পর জন্মে না পাও কোনো এক জন্মে পাবেই। ঠাকুর বললেন না, পেতে হবে, আর তা এ জন্মেই, এখনই। কেন বঞ্চিত হব চরণে? আমি কত আশা করে বসে আছি, পাবো জীবনে না হয় মরণে। রজনীকান্তের এই গানটি প্রায় গাইতেন ঠাকুর, কিন্তু পাবো জীবনে না হয় মরণে কিছুতেই বলতে পারতেন না। একটু শুধরে নিয়ে বলতেন পাবো জীবনে গো, এই জীবনে। অনেকে সংসার বৈরাগ্যের কথা বলে, বিষয় তৃষার নিন্দা করে, ছাড়বে বলে ভয় দেখায়, কিন্তু ছাড়তে পারে না। বলে দাঁড়াও না, যেদিন যাব আর ফিরবো না। কিন্তু যে সত্যি সত্যি ছাড়বার লোক, সে বলে কেমন করে সংসার ছাড়ে, এই দেখ, চান করতে গামছা কাঁধে নিয়েছিল, সেই গামছা কাঁধেই বেরিয়ে যায়, আর ফেরে না। কাজের নাম কর, ঈশ্বর যদি পেতে হয় তো এখনই পাও। রাবণের মতো কল্লবুদ্ধি নিয়ে স্বর্গের সিঁড়ি বাঁধতে যেও না। মর্তের উপরেই গড়ে তোলো নন্দন কানন, নন্দিত হও সেই দেবানন্দ গোলকপতির বন্দনানন্দে। রাজা যখন রাজমহলে থাকেন তাকে দেখতে পাওয়া যায় না, রাস্তায় যখন বেরোন তখন ভিখিরি পর্যন্ত দেখে। রাত্রিকালে সূর্য সাধনা করলে কি হবে? সূর্যোদয়ে তবে তার সিদ্ধিলাভ, তখন আর দেখবার প্রচেষ্টা নেই, তখন দেখতে পাওয়ার উল্লাস। ঈশ্বর দর্শনও তাই, তিনি যখন রূপ মূর্ত হন, মানুষের মধ্যে আসেন মানুষ হয়ে, তখনই তিনি দৃশ্য। তখন দেখবার জন্যে চোখ খুললেই ব্যাস, দেব দুর্লভ দর্শন। তখন দেখবার জন্যে সাধনার দরকার নেই, সাধনা তাকে পাওয়ার জন্যে, তনু মন দিয়ে তার হওয়ার জন্যে। তাকে পাওয়া গিয়েছে, এবার চাই তদনুগতি। সতীশ জোয়ারদারের মনে প্রসন্নতা এসেছে, ভরসার উষালোক দেখতে পেয়েছে চোখে। কিন্তু আর একটি গ্রন্থি এখনো বাকি। আমার যে গুরু আছে, গুরু ত্যাগ করব কেমন করে? মনের এই দ্বন্দ্বটিও নিবেদন করল। এই গিঁটটি খুললেই লম্বায় পায় এবার খুঁটো পর্যন্ত। গুরুত্যাগ আবার কি কথা? ঠাকুর বললেন গুরু কখনো ত্যাগ হয়? সব গুরুই শিক্ষাদাতা, উপেক্ষা করা চলে না কাউকে। তবে গুরু থেকে গুরুতর, গুরুতর থেকে গুরুতম লাভ করতে হবে সেই জগৎ গুরুকে। কুলগুরু তো অনুপেক্ষণীয়ই, কিন্তু পেতে হবে যে সেই কুলমালিককে। গুরুকরণের কি তাই শেষ আছে? আসিদ্ধি সিদ্ধ এই গুরুকরণ। যতক্ষণ পরম গুরুকে না পাচ্ছি ততক্ষণ গুরুবরণের প্রয়োজনীয়তা আছে। আর বললেন দেখুন দাদা, আমি কারো গুরুও হতে চাইনি, আর কাউকে আমার শিষ্যত্বও করতে বলিনি। যা সাচ্চা সত্যি বলে দেখি, বুঝি বন্ধুভাবে তাই সবাইকে বলি। কেউ না বাঁচলে নিজে বাঁচেন না, তাই ফেরি করে ফেরেন জীবন পসরা নিয়ে। দাম চান কত? না, ওই আকুতির আধলা পয়সাটি। চাই একটু স্বীকৃতি আর অনুস্মৃতি। সতীশ জোয়ারদার বুঝল কথাটি, আবার দীক্ষা গ্রহণ করল পরম আগ্রহে। পাকা বুঝ এসে গিয়েছে, আর বুঝাবুঝির বাতিক নেই। কিন্তু এ আবার কি করলে? বাড়িতে জেরা করল স্ত্রী। গুরু থাকতে আবার গুরু? দীক্ষিত হয়ে পুনর্দীক্ষা? মাথা খারাপ হয়েছে তোমার? বিড়ম্বনা বোধ করল জোয়ারদার মশাই। কোথায় স্ত্রীকে অনুগামী করবে তা না, স্ত্রী এসে দোষ ধরে দিলে উল্টো করে। কিন্তু তবু বলতে কসুর করল না। বললে তোমারও বরং দীক্ষা হওয়া উচিত নতুন করে। ও স্বপ্নের দীক্ষা কিছুই নয়। কিছুদিন আগে স্বপ্ন দেখেছিল কুসুম কুমারী। স্বপ্নে এক গুরু দর্শন ঘটে, স্বপ্নেই দীক্ষা হয়ে যায় তাঁর কাছে।
সেই স্বপ্নপ্রাপ্ত নাম নিয়েই আছে। মনে মনে স্থির করে রেখেছে দীক্ষা যদি ঠিকই হয় তবে সে গুরুর দেখাও একদিন পাবেই। ওই বিশ্বাস নিয়েই আছে। নতুন গুরুকরণে সে আর রাজি নয়, কিছুতেই না। সুতরাং সতীশবাবুকে নিরস্ত হতে হলো শেষ পর্যন্ত। কিন্তু সকালে উঠেই বউ বললে, ওগো শোনো এক মজার কথা, স্বপ্ন দেখলাম এই শেষ রাতে। গুরুদেব বলছেন আবার দীক্ষা নেই, তাতে দোষ নেই, বরং নেওয়াই দরকার। এখন কি করি বলো দেখি। ভাবলে আমি আর কি বলবো, ঠাকুরের কাছে গিয়ে কথাটা তোলা যাক। বললে, দাঁড়াও, ভেবে চিনতে বলবো এখন সন্ধেবেলায়। সেই সকালেই গেল প্রফুল্লবাবুর বাড়িতে। ঠাকুরের কাছে খুলে বললে স্ত্রীর স্বপ্ন কথা। জিজ্ঞেস করলে, বলুন এবার কি করা যায়, আপনি যা বলেন। জিজ্ঞাসার কোনো জবাব দিলেন না ঠাকুর। বললেন, চলুন যাই, ঘুরে আসি আপনাদের বাড়ি থেকে। বাড়িতে ঠাকুরের পদার্পণ হবে ভেবে কৃতার্থ হল সতীশচন্দ্র। আহ্লাদ উল্লাস করে নিয়ে এলো সঙ্গে করে। বাইরের ঘরে আপ্যায়ন করে ঠাকুরকে বসিয়ে দুটো ঘনিষ্ঠ কথা শুরু করেছে কেবল, এমন সময় ডাক এলো ভেতর থেকে, ওগো শোনো শোনো, একটু এদিকে এসো। ভিতর থেকে স্ত্রীর ডাক শুনে উঠে গেল সতীশবাবু। ত্রস্ত ব্যস্ত ডাক শুনে একটু ত্রস্ত ব্যস্ত হয়েই গেল। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই একেবারে গিন্নির মুখোমুখি। ওগো এ যে দেখছি সেই। কে, কার কথা বলছো? স্বপ্নে দীক্ষা দিয়েছিলেন যে গুরু, ভোর রাতে আবার যিনি এসেছিলেন আজ। বলো কি সত্যি? হ্যাঁ গো, হুবহু সেই। আর বচন স্ফুরণ হলো না, অশ্রুস্তব্ধ হয়েছে ভাষা। নয়ন যুগল থেকে শুধু ঝরতে লাগলো করুণানুভূতির আনন্দধারা। দাঁড়িয়ে রইল অশ্রুস্নাত হতে। ওকে অশ্রু বলা চলে না, বলতে হয় মধুর বিন্দু। প্রিয় মাধ্যাকর্ষণে মাধব নিঃস্রাব, অনন্তদেবের অনন্ত দয়ার স্বীকারোক্তি। আর ও নেত্র যেন নেত্র নয়, রোদন বিন্দু মকরন্দ সন্ধি ইন্দিবর। পুলক রোমাঞ্চের কদম্ব ফুটল দুজনার দেহে। ঠাকুর ডাক দিলেন, কি হলো ও দাদা? হবে আর কি, যা হবার তাই হয়েছে, যা ছিল মনে মনে তাই হয়েছে কার্যকালে। হয়েছে হয়েছে নাকি? তবে আর কি, এই তো হলো। স্বভাব হাস্যে হাস্যময় হলেন ঠাকুর। এইবার বুঝি চিনতে পারল তাঁকে। সংযুক্তির সলতে আর ভক্তির তেল দিয়ে ইষ্টপূজার প্রদীপ জ্বালা হয়েছে এবার। যেন অন্ধকার ভেদ করে ফুটেছে আলোর শ্বেত শতদল। হৃদয় হয়েছে তার হৃততম। প্রিয়তমের প্রণয় স্পর্শে ছিন্ন হলো সব প্রতর্ক প্রগ্রহ। তিনি তারক, তিনি পাবক, আবার পারকও। সর্ববাঞ্ছা পূরণকারী তিনি, সকল পরমার্থ পন্থার চৌমাথা। পথের সন্ধানে দাঁড়ালো এবার চৌমাথার এসে, চতুরার্থ সঙ্গমের চৌরাস্তায়।